নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি এগ প্রন রাইস। আর রেসিপিটির নাম কি রাখবো ঠিক বুঝতে পারছিলাম না, তাই এই নামটি সিলেক্ট করেছি। যদি কখনো একঘেয়ে সাদা ভাত খেতে ভালো না লাগে, তাহলে এইভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে 250 গ্রাম মতো চিংড়ি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তারপর নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি মশলা দিয়ে চিংড়িগুলোকে ফ্রাই করে নিয়েছি। চিংড়িটা ভালোভাবে ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাকে ভালোভাবে ঝুরি করে ভেজে নেব। রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি। যারা ভাত খেতে খুব একটা পছন্দ করেন না, তাদেরও ভাত খেতে ইচ্ছে করবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যেতে পারে। ডিমটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখানে সম্পূর্ণ রান্নাটা আমি করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। ডিমের ঝুরি ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো এবং কড়াইটাকে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর একটা স্টার অ্যানিস। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো আর কিশমিশ। এরপর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচানো, 1/2 কাপ মতো কড়াইশুঁটি। ভালোভাবে সমস্ত উপকরণ ভেজে নেব। স্বাদ অনুযায়ী এখানে লবণ যুক্ত করলাম। সমস্ত উপকরণগুলো এইভাবে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নেব। ভাজা উপকরণগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সাদা ভাত, অল্প একটু লবণ, ভেজে রাখা ডিমের ঝুরি, চিংড়ি মাছ, আর দিয়ে দিয়েছি কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম সেটার কিছুটা অংশ। প্রথম পর্যায়ে এটা দেওয়া হয়ে গেলে দ্বিতীয় পর্যায়ে আবার কিছুটা পরিমাণ সাদা ভাত দিয়ে ডিমের ঝুরি, চিংড়ি মাছ, কাজু, কিশমিশ, ক্যাপসিকাম যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম বাকি অংশটুকু দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম 2 চামচ পরিমাণ পাউডার সুগার। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলির সাথে ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাতটা অল্প একটু ভেজে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গরম মশলা। এবার ভাতটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রথম এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। দেখুন বন্ধুরা,
কত কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিলি এগ প্রন রাইস এই রেসিপিটি। রেসিপিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।